গেলবারের তুলনায় এবার ৫ টাকা বাড়ল কাঁচা চামড়ার দর। প্রতি পিস গরুর চামড়ার ঢাকায় সর্বনিম্ন ১৩৫০ টাকা, জেলায় ১,১৫০ টাকা। নিচে কেনা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। তবে সরকারের এমন বক্তব্যের সাথে একমত নন চামড়ার আড়তদার সমিতি। তাদের দাবি কোন ধরনের গরুর চামড়া ১৩৫০ টাকায় কিনতে হবে সেটি তাদের কাছে স্পষ্ট নয়। এদিকে কাঁচা চামড়া রপ্তানিতে সরকার অনুমতি দিলেও এতে আগ্রহী নন ব্যবসায়ীরা। বিস্তারিত প্রতিবেদনে। প্রতি বছর কোরবানির আগে সরকার প্রতি বর্গফুট চামড়ার দর নির্ধারণ করে বিজ্ঞপ্তির মাধ্যমে সেটি জানিয়ে দেয়। চামড়ার আকার অনুযায়ী বর্গফুটের হিসাবটা করা হয় চোখের মাপে। ফলে মৌসুমি বিক্রেতারা বরাবরই দামে লোকসান গোনেন। গেলবার ছোট গরুর চামড়া বিক্রি হয়েছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। আকার ভেদে এই দাম সর্বোচ্চ ১৩০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত গিয়েছে। তবে এবার সরকারের বিজ্ঞপ্তিতে ঢাকায় ছোট গরুর চামড়ার সর্বনিম্ন ১৩৫০ টাকা ও ঢাকার বাইরে ১১৫০ টাকার কথা উল্লেখ থাকায় বিপাকে কাঁচা চামড়ার আড়তদাররা। তারা বলছেন বিষয়টি তাদের কাছে স্পষ্ট নয়। ১৩৫০ টাকা ছোট গরু, এখন ছোটের মধ্যে তো অনেক ধরনের ছোট আছে। এখন ১০ লাখ টাকার গরুর নিচে তো ৭ লাখ টাকার আছে, আবার ৫০,০০০ টাকার আছে ছোট গরু। ওটা তো আর এই দামে চলবে না। ইউরোপিয়ান যদি বায়ার থাকে তারা নিতে পারবে, এটা চাইনিজ বায়ার যারা আছে ওরা কি করবে এটা তো বলতে পারছে। এদের পরবর্তী সময় বোঝা যাবে এই দামগুলা সুন্দর ভালো হইলো কিনা। সংশ্লিষ্টরা বলছেন পরিবেশ ইস্যুতে এমনিতেই চামড়ার রপ্তানি বাজার হারিয়েছে বাংলাদেশ। শুল্ক ইস্যুতে চায়নাও রপ্তানি আদেশ বাতিল করেছে। ফলে ব্যবসা আগে থেকে আরও খারাপের দিকে। চায়নারা প্রায় ১০০ থেকে ১১০ কন্টেনার মাল রপ্তানির অপেক্ষায় এখন হচ্ছে চামড়া শিল্পনগরে অপেক্ষা করতেছে। এই চামড়াগুলা তারা ডেলিভারি নিচ্ছে না। একটা মাত্র কারণ দেখাচ্ছে যে চায়নার সাথে আমেরিকার যে ট্যাক্স যেই একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, ওর ফলে আমাদের যে তৈরি করার যে চামড়াটা সেই ক্ষেত্রে যায় ওরা ১০ থেকে ১৫ সেন্ট পার স্কোয়ার ফিটে কম বলতেছে। দেশের বাজারে মন্দা ব্যবসার কথা মাথায় রেখে এবার প্রয়োজনে কাঁচা চামড়া বিদেশে রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। কিন্তু কাঁচা চামড়া রপ্তানি আদৌ সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন সংশ্লিষ্টদের। কাঁচা চামড়া এক্সপোর্ট করে এটা দেখিনি, শুনছি শুধু যে আগে কাঁচা চামড়া এক্সপোর্ট হইতো। কন্টেইনার আছে, এই কন্টেইনার গুলো তো আর হবে না, ফ্রিজিং কন্টেইনার লাগে। এখানে যদি আমরা বছরের 60% চামড়া আমরা কোরবানি সংগ্রহ করে থাকি, এখান থেকে যদি কাঁচা চামড়া এক্সপোর্ট করে দিয়ে দেওয়া হয় তাহলে শিল্পগুলো কি করবে? কোরবানির প্রথম দিনের যানজট সহ নানা কারণে জেলা থেকে আসা চামড়ার দাম ঢাকার বাজারে কমতির দিকে থাকে। ফলে প্রথম দিনে জেলার চামড়া ঢাকার বাজারে না ঢোকার সিদ্ধান্ত সরকারের। দ্রুত চামড়া লবণজাত করতে সারা দেশের মাদ্রাসাগুলোতে এবার বিনামূল্যে লবণ সরবরাহের সুবিধাও দিচ্ছে সরকার। রিয়াজ সেজান, ৭১, ঢাকা। কোনোভাবেই সরকার নির্ধারিত দামের থেকে কমে কাঁচা চামড়া বিক্রি করা যাবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বলেন, প্রয়োজনে কাঁচা চামড়া সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করা হবে। সোমবার কৃষি সাংবাদিক ফোরাম বিএজেএফ আয়োজিত দেশীয় পশুর কোরবানিতে পশু ও চামড়ার ব্যবস্থাপনায় করণীয় শীর্ষক সেমিনারে প্রাণী সম্পদ উপদেষ্টা আরও বলেন, প্রান্তিক খামারিরা ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। বাড়ি বাড়ি গরু ছাগল পালনে অনেক নারী উদ্যোক্তাও এগিয়ে আসছে, যা ইতিবাচক। ফরিদা আক্তার বলেন, এবার কোরবানির অর্থনীতি ১,০০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিত আউয়াল, এনসিপির মুখপাত্র সামান্তা শারমিন, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান সহ অন্যান্যরা। দর্শক, চামড়ার বিষয়, কাঁচা চামড়ার বিষয়ে আমরা একটু আলোচনায় যেতে চাই। আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি হাইড অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব টিপু সুলতানকে। জনাব টিপু সুলতান, স্বাগত জানাচ্ছি। আমরা দেখলাম যে গভর্নমেন্ট ১৩৫০ টাকার একটি দর নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের অ্যাসোসিয়েশনের সভাপতিই বলছেন যে এটি কোন ধরনের গরুর ক্ষেত্রে করা যেতে পারে, এটি আসলে সম্ভব না। কারণ আমরা জানি যে আপনারা ৭০০, ৭৫০, ৮০০ টাকা ছোট গরুর চামড়া কেনেন প্রতি বছর, যেটা আমরা দেখি। ১৩৫০ টাকা কি এবার কিনবেন? সরকারের রেটটা সম্ভব বলে আপনি মনে হয়? থ্যাংক ইউ সিজন ভাই আপনাকে। আসলে বিষয়টা হচ্ছে গতবার ১,০০০ থেকে ১,০৫০ টাকা পর্যন্ত বড় গরুর চামড়াগুলো ছিল। এই বছর হচ্ছে আপনার ১৩৫০ টাকা ঢাকার চামড়াগুলো বেঁধে দিয়েছে এবং ঢাকার বাইরের গুলো ১১৫০ টাকা, ৫-৭ টাকা স্কোয়ার ফিটে বাড়তি। কিন্তু বাড়তি হইলেও আপনার যদি সেল বায়ার থাকে ইন্টারন্যাশনালি, সেই ক্ষেত্রে কিন্তু বাড়তি দামে কিনে নেওয়া যায়। আদারওয়াইজ
আপনি দেখবেন যে যে আগের যে চিত্রগুলো ছিল, এই সারাউন্ডিং ডিজাস্টার দেখতাম আমরা, চট্টগ্রামে দেখেছি, সিলেটে দেখেছি। এইবারও হওয়ার সম্ভাবনা আছে, বিকজ বিক্রি কিন্তু কম, সেল কম। অনেক বায়ার ইন্টারন্যাশনালি, আগে ব্রাজিল থেকে ইউএসএ পর্যন্ত, চায়না পর্যন্ত হেভি কন্টাক্ট ছিল। এখন কিন্তু অর্ডার কন্টাক্ট কিন্তু অনেকই কমে গিয়েছে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে দামটা বাড়িয়ে না দিয়ে শিথিল রাখার জন্য, শিথিল রাখলে আমার মনে হয় যে চামড়াগুলো স্মুথলি বিক্রি হবে। ধরেন 10 জনের কাছে 20 জনের কাছে টাকা আছে, টাকা নিয়ে বসে জি জি, রইলো। এখানে বলা হচ্ছে যে যদি বিক্রি কম থাকে, সেই ব্যবসা মন্দার কথা আপনারা বলবেন, আপনারা বলছেন সেটা সরকার জানে, কিন্তু যদি সেটা হয়ে থাকে তাহলে যেন এটি রপ্তানি করে দেওয়া হয়। কিন্তু রপ্তানির ব্যাপারে তো আমরা দেখলাম যে ব্যবসায়ীদের আগ্রহ নাই, কারণটা কি? এক্সপোর্ট করা সো ডিফিকাল্ট, বিকজ ওয়্যার হাউসের ব্যাপার, ফ্রিজিং করার মালটাকে, চামড়াটাকে সুন্দর রাখার জন্য যে যে প্রক্রিয়াজাত করার প্রয়োজন, এই প্রক্রিয়াজাতকরণের জন্য আমাদের কাছে ইকুইপমেন্ট, মেশিনারিজ কিছুই নাই। কিন্তু এক্সপোর্ট হুট করলে এক্সপোর্ট হয়ে যাবে বললে ইট ইজ ইজি টু সে, বাট ডিফিকাল্ট টু ডু। করার তো অবশ্যই কঠিন। এটা এক্সপোর্ট করা কাঁচাটা, আমি এই মনে করি ধরনের এটা সিদ্ধান্ত নিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা এটা করা হয়নি? এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই আলোচনা করা হয়েছে, তখন আপনারা কেন বলেননি? দীর্ঘদিনের এটা আলোচনা ছিল যে কাঁচা চামড়া যখন বিক্রি করতে না পারে, তখন গভর্নমেন্টের পক্ষে থেকে একটা সিদ্ধান্ত নেয়, কোরবানি ঈদের 10-15 দিন আগে যে কাঁচা চামড়া উন্মুক্ত করে দেওয়া হলে এটা এক্সপোর্ট করা হোক। এটা তো 10-15, এটা হোল দা ইয়ারের কাজ। এটা কাঁচা চামড়াগুলো এক্সপোর্ট করা তো ইজি ব্যাপার না, সহজ ব্যাপার নয়। এটা অনেক প্রক্রিয়া আছে, অনেক জটিলতা আছে। সেই ক্ষেত্রে আপনারা কি ওয়েট ব্লুর ক্ষেত্রে আবেদন করেছেন কিনা? ওয়েট ব্লু চামড়াও তো রপ্তানি করা সম্ভব হয় নাকি? এখন তো এটা 1990 সন থেকে ওয়েট ব্লু বন্ধ রেখেছিল, মাঝে করে আবার খুলেছিল, আবার এটা বন্ধ করে দিয়েছে ওয়েট ব্লু। তো এখন তো এটা চামড়ার উপরে বেসিক্যালি, এটা যারা চামড়া বুঝে, চামড়া কারা বুঝে, যারা এটার উপরে এক্সপার্টাইজ ডেভেলপ করেছে, তারা কিন্তু বেসিক্যালি চামড়ার বুঝার ব্যাপার এবং ব্যবসা করাটা প্রয়োজন। সেই ক্ষেত্রে যারা আপনার বুঝে না, সেই ক্ষেত্রে কোরবানির দিন তাহলে রেটটা কি হবে? 1350 টাকার রেটটা আপনারা মানছেন? 1350 টাকা গভর্নমেন্টের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে, হয়তো বা অ্যাপ্রক্স মোর অর লেস, বেশি কম এই চামড়া বিক্রি হয়ে যাবে। আমার মনে হয় গত বছরের রেটটা থাকলে এটা স্মুথলি জি, বিক্রি অনেক হয়েছে। অনেক অনেক ধন্যবাদ জনাব টিপু সুলতান আমাদেরকে সময় দেওয়ার জন্য।